ইয়েস, আই উড্র। ঠিক আছে, শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়া পার্লামেন্টে বক্তৃতা দেওয়া এক কথা না। প্রথম কথা হচ্ছে নির্ধারিত আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই। আমি কাউকে বললেন আমি তো আপনারা কথা বলার সময় কথা বলি নাই। মানে স্পিকার, আমি আপনার শেল্টার চাচ্ছি। মাননীয় বিরোধী দলীয় সদস্যবৃন্দ, আপনারা অনুগ্রহ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনবেন। ইয়েস, আই উড্র। ঠিক আছে, মানে স্পিকার, অনুগ্রহ করে বসুন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনুন। মানে স্পিকার, মাননীয় সদস্যবৃন্দ, অপেক্ষা করুন। মাননীয়, এক মিনিট বসুন। মাননীয় সদস্যবৃন্দ বসুন। মাননীয়, জাস্ট হোল্ড অন প্লিজ, আমার কথা শুনুন, লিসেন টু মি। মাননীয় সদস্যবৃন্দ, বলো। হয়েছে তো, অনেকক্ষণ বলেছেন। এখন আপনারা অনুগ্রহ করে বসুন, অনুগ্রহ করে নিজের আসনে বসুন। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আপনারা অনুগ্রহ করে বসুন। অনুগ্রহ করে নিজ নিজ আসনে বসুন। কথা বলার তো অনেক সুযোগ আপনাদেরকে দিচ্ছি। এইভাবে ঢালাও না বলে মাইকে বললে তো সবাই শুনতে পায়। আপনাদেরকে সুযোগ দেওয়া হবে, যখন সুযোগ পাবেন মাইকে বলবেন। আরেকটি কথা আমি বলতে চাই, যেখানে আপনাদের বিরোধী দলের চিফ হুইপ দাঁড়িয়েছে, সামনের সারির সদস্যবৃন্দ দাঁড়িয়েছে, তখন অনুগ্রহ করে পিছনের সারি থেকে বক্তব্য দেবেন না। আপনাদের নেতারা কি বলে সেটা শোনার চেষ্টা করবেন। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, প্রচুর সুযোগ আছে আপনাদের জন্যে। এই সংসদে বক্তব্য দেওয়ার প্রচুর সুযোগ আছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এটা তো আওয়ামী লীগের আমল না, এখানে আপনারা ইচ্ছা মতো সরকারকে ক্রিটিসাইজ করতে পারছেন। আরেকটি, মাননীয় সদস্যবৃন্দ বসুন, প্লিজ অপেক্ষা করুন। বসুন। অনুগ্রহ করে নিজের আসনে বসুন। আপনাদেরকে বারবার অনুরোধ করছি, আপনাদেরকে স্পিকারের আসন থেকে বারবার অনুরোধ করা হচ্ছে, অনুগ্রহ করে বসুন। আপনাদের তো উত্তর দেওয়ার সুযোগ পাবেন।